নমস্কার বন্ধুরা, আমি গার্গী মুখার্জি। আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা বিটার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ওকে, ঘটনাটা অবশ্যই আজকের না, ঘটনাটা হচ্ছে তখনকার যখন আমি মানে বর্ধমানে এসে সবে সবে আমার কেরিয়ার শুরু করছি। মানে বর্ধমানে আসার পর আমার বিয়ের পর, মানে আমি যবেকার ঘটনাটা বলছি, সালটা হচ্ছে 2014 সাল, ঠিক আছে? ওই যে বছর বিয়ে হয়েছে ওই বছরই। তো সেই সময় আমার অ্যাকচুয়ালি সেই সময় আমি অলরেডি চাকরি করতাম। আমি 2012 সালের ফেব্রুয়ারি মাসে বর্ধমানের জর্জ টেলিগ্রাফ কোম্পানিতে মানে প্রথমে আমি ঢুকেছিলাম ওদের কি বলে কাউন্সিলর হিসেবে, কোর্স কাউন্সিলর মেন্টর আর কি। তো ওখানে আমি চাকরি করছিলাম। তো 2014 সালে আমি যখন বিয়ে হয় বর্ধমানে, তখন আমি কেরিয়ার শুরু করছি। এবং আমি অবশ্যই স্কুলের নাম বলবো না। তো তোমরা অনেকেই জানো যে আমি দীর্ঘ বছর ধরে বিভিন্ন স্কুলে, বর্ধমানের বিভিন্ন নামি দামি স্কুলে আমি অ্যাজ এ টিচার নিজের কাজ করে এসছি। এবার তখনকার কথা আমি বলছি, 2014 সালের কথা, যখন আমার স্কুলে অ্যাজ এ টিচার লাইফ আমি শুরু করছি। এরকম মানে মন্তেশ্বরী ট্রেনিং নিচ্ছি, মন্তেশ্বরী ট্রেনিং নেব, এরকম একটা ব্যাপার। তখনও বিএড হয়নি, বিএড তো আমি 2015-16 সালে করলাম। তো তখন যেটা হয়েছিল কি, হ্যাঁ বলি, ঘেটে আছে আসলে বিষয়টা হচ্ছে, তখন বর্ধমানের একটি স্কুলে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। তো আমি ইন্টারভিউতে সিলেক্ট হই, অ্যাজ ইউজুয়াল সিলেক্ট হয়ে যাই। প্রথম চাকরি, একটা অল্প বয়সী মেয়ে, ওই 23-24 বছর, 24+ বয়স, নতুন বিয়ে হয়েছে, একদম নতুন বউ, এখনও বিয়ের গন্ধ যায়নি গা থেকে, এরকম একটা পজিশান। তো কফি চেঁচাচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি, একটু ম্যানেজ করে নিও। তো সেই স্কুলে আমি ইন্টারভিউ দিতে যাই। তো সেখানে ইন্টারভিউতে আমি সিলেক্ট করি। প্রিন্সিপাল ম্যাম নো ডাউট ভীষণ ভালো ছিল। প্রিন্সিপাল ম্যাম আমাকে খুবই ভালোবেসেছিল। মানে শুধু সেই স্কুলের বলে না, টাচ উড, এটা আমি ডেফিনেটলি নিজেকে লাকি মনে করি যে আমি আজ অবধি যে কটা স্কুলে অ্যাজ এ টিচার নিজের কাজ করেছি, সেই সময় যে প্রিন্সিপাল ম্যামরা ছিলেন, আমি যখন ছিলাম স্কুলে, সেই স্কুলের সেই প্রিন্সিপাল ম্যামরা আমাকে অনেক ভালোবাসতেন। এই জন্য অন্যান্য টিচাররা মানে একটু রেগে যেত, অবশ্যই আমি বুঝতে পারতাম, স্বাভাবিক। কিন্তু প্রিন্সিপাল ম্যামরা আমাকে সবসময় একটু ভালোই বাসতেন, এটা কিন্তু অস্বীকার করা যায় না। তো যাই হোক, সেই স্কুলেও আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। সেই স্কুলে জীবনে প্রথম ইন্টারভিউ দিতে গেছিলাম। প্রিন্সিপাল ম্যাম খুব ভালো ছিল, আমাকে অনেক মানে পছন্দ করেছিল। উনি আমার সঙ্গে কথা বলতে ভালোবাসতেন, গল্প করতে ভালোবাসতেন। আমি বারবার ওই স্কুলে যাচ্ছিলাম, কারণ পরপর 2-3 বার ইন্টারভিউ হচ্ছিল। জীবনের প্রথম চাকরির কথা আমি বলছি। তো তারপর কি হয়, স্কুলের যিনি আরেকজন ছিলেন কর্তৃপক্ষ আর কি, মেন কর্তৃপক্ষ, তো তিনি আমাকে বারবার ডেকে পাঠাচ্ছিলেন। তিনিও মানে মানে কর্তৃপক্ষ একজন পুরুষ নয়, মহিলা, এবং তার সঙ্গে আরও অন্যান্য পুরুষ ছিলেন। এর থেকে বেশি ডিটেলস বলবো না, তোমরা বুঝে যাবে কোন স্কুল বলছি। যাই হোক, তো মানে ধরো আজকে ইন্টারভিউ দিলাম, কালকে সিলেক্ট হলাম, কালকে আবার একবার এসো, আরেকবার হবে, সিলেক্ট হলাম, পরের দিন ডেমো ক্লাস হবে, সেখানেও সিলেক্ট হলাম, এইভাবে লেন্দি হচ্ছে। তারপর উনি একদিন আমাকে প্রিন্সিপাল ম্যামকে দিয়ে ফোন করিয়ে বললেন যে আরেকবার আসতে বলো, আরেকবার কিছু কথা ওর সাথে আছে বলে নেবো। কারণ যেহেতু একদম ফ্রেশার, আর তোমরা জানো তো ফ্রেশারদের চাকরি পেতে খুব কষ্ট হয়, তখন আমার সেরকম অবস্থাই হচ্ছিল। তো ঠিক আছে, আমি 5 নম্বর বারও গেলাম। তো সেখানে গিয়ে আমাকে বললো, তুমি তো রবীন্দ্রসঙ্গীত শিখেছো, তো তুমি গান শোনাও একটা। তো আমি গান শোনালাম। তো ওনার গান শুনে ভালো লাগলো। তো তারপরে উনি আবার একটা গান গাইতে বললেন, আমি সেটাও বললাম কীভাবে হ্যারাসমেন্ট হয়েছিলাম। তো পরে উনি বললেন ঠিক আছে তুমি এসো। তো আমি পরে শুনলাম যে আমি সিলেক্টেড, ইভেন কোন ক্লাসের ক্লাস টিচার আমাকে করা হবে সেটাও সিলেকশন, কিন্তু আমি হাতে কোনো কাগজ পাচ্ছিলাম না, অফার লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, হোয়াট এভার ইট ইজ, কিছু তো আমাকে একটা অথরিটি দেবে যে কাগজটা একটা মানে প্রমাণ হবে যে হ্যাঁ এই স্কুলের আমি টিচার, কিছু আমি পাচ্ছিলাম না। আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো তার 3-4 দিন পরে আমাকে আবার ফোন করে ডাকা হলো, তুমি কি আসতে পারবে? তো আমি তখন হুড়তে পুড়তে পাগলের মতন স্কুলে গেছি, কারণ সকাল 10টায় ফোন করছে, বলছে 10:30টার মধ্যে এসো। আমি তখন রেডিও ছিলাম না, স্বাভাবিক, এমনি আমি তখন নতুন ফ্যামিলিতে এসে, নতুন জায়গায় এসে, এই জায়গাটা তো আমার কাছে নতুন, শ্বশুর বাড়িটাও নতুন, মানুষগুলো নতুন, এমনি আমি অলরেডি অ্যাডজাস্ট করছি। তো তার মধ্যে আবার হুট করে বেরিয়ে যাওয়া আমার জন্য খুব চাপের ছিল।
তো আমার বর তখন দুর্গাপুরে ছিল। তো তার মধ্যে আমি রেডি শেডি হয়ে সব কিছু করে আমি আবার গেলাম। যাওয়াটাও আমার জন্য একটা হেডেক ছিল, কারণ আমার রাস্তাঘাটও আমি তখন চিনতাম না যে এপারে দাঁড়াবো না রাস্তার ওপারে দাঁড়াবো, টোটো আসবে না, অটো আসবে না, বাস আসবে, যাই হোক যা হোক ভাগ করে আমি গেলাম। তো সেখানে আমাকে প্রায় 3.5 ঘন্টা বসিয়ে রাখার পর আবার বাড়ি পাঠিয়ে দিল যে ম্যাম আপনি কালকে আসবেন, আজকে ম্যাম বিজি আছে, সরি আজকে আপনাকে ডাকা হয়েছে, কালকে আসবেন। তো আমি আবার তার পরের দিন গেছিলাম, আমিও নাছোড়বান্দা, কি হলো জিনিসটা জানতে হবে, নাছোড়বান্দা কি মানে আমি তখন বুঝতে পারছি না জিনিসটা, জানো তো। তো আমি গেছিলাম, তো সেদিনকে গিয়ে আমাকে বললো ও গার্গী তুমি এসছো, কাম। এলাম, বললাম তুমি তো সেদিন খুব ভালো গান গেয়েছো, সবাই খুব প্রশংসা করেছে, তুমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। আমি আবার একটা রবীন্দ্রসঙ্গীতের 2-3 লাইন শোনালাম। আকাশ ভরা সূর্য তারা শুনিয়েছিলাম, মনে আছে আমার। তো যাই হোক ওখান থেকে ধরো আবার আমি বেরিয়ে এলাম, হলো ঠিক আছে, বলো ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, তুমি তো সিলেকশন হয়েই গেছে, তোমাকে ডেকে নেব। আমি তো খুব খুশি, বাড়ি এসে বরকে বলছি যে দেখো আমি পেয়েই গেছি স্কুলে চাকরি, এই সেই। তখন আমার মন্তেশ্বরী ট্রেনিং শুরু হয়নি, ঠিক আছে, মন্তেশ্বরী ট্রেনিংয়ের আগেই বলছি। হ্যাঁ মানে মন্তেশ্বরী ট্রেনিং নেই, বিএড নেই, তাও যে একটা স্কুলে আমি চাকরি পাচ্ছি এটাই আমার কাছে বড় ব্যাপার ছিল। ডবল এমএটাও ছিল না তখন আমার, সিঙ্গল জাস্ট এমএ সবে সবে রেজাল্ট বেরিয়েছে। স্বাভাবিক 23-24 বছরের মেয়ে আর কি ডিগ্রি হবে, ডিগ্রি তো পরে আমার বাড়েছে না। তো খুশি ছিলাম যে হ্যাঁ একটা এমএ পাস মেয়ে চাকরি পেয়ে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, স্কুলে পেয়ে যাচ্ছি, ইচ্ছে ছিল স্কুলে করার। তো কিছু 2-3 দিন পর আমাকে আবার ডেকে পাঠানো হলো, এবং সেদিনকে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম, কিছু ব্যাপারে অফেন্ডেডও ছিলাম। সেদিনকে আমাকে বললো যে তোমাকে আরও কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, একটু ওয়েট করো। তো সেদিন আমি প্রায় 2-3 ঘন্টা ওয়েট করার পরও আমাকে ডাকা হয়নি। 7 টাইম হলো তো, এটা মানে আমার মনে আছে 7 টাইম আমি ঘুরেছিলাম, তো 7 টাইমস। তো তারপরে আমাকে আর ডাকা হলো না, বাড়ি পাঠিয়ে দিল। তো পরে আমি যখন ফোন করেছিলাম তখন আমাকে বললো না অন্য একজন সিলেকশন হয়ে গেছে, হ্যাঁ তো চেনা জানার মধ্যে, সরি গার্গী ম্যাম আপনাকে হ্যারাসমেন্ট হওয়ার জন্য, তো অন্য একজন সিলেকশন হয়ে গেছে, তো এই ব্যাপার। তো যাই হোক এই হচ্ছে ঘটনা। ইজি কোনো কিছুই লাইফে থাকে না, প্রথমে অনেক ধাক্কা খেতে হয়, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, তারপর অনেক কিছু ইজি হয়ে যায় লাইফে। তো এটা আমার প্রথম মানে স্কুলে চাকরি পাওয়ার আগের ঘটনা। তারপর তো মন্তেশ্বরীতে যখন আমি কোর্স কমপ্লিট করলাম পুরো 1 বছর ধরে ধীরে সুস্থে, তারপর মন্তেশ্বরী কমপ্লিট হওয়ার পর তো মানে শেষের দিকে আর কি আমি তো প্র্যাকটিস টিচিং করতে গেলাম, তারপরেই আমি জব পেয়ে গেলাম। তারপর তো কন্টিনিউয়াসলি চললো, স্কুল থেকেও স্কুল, ও স্কুল থেকেও স্কুল। তো তারপর এখন তো আমি নিজের কোচিং সেন্টার চালাচ্ছি জানো বাড়িতে। তবে হ্যাঁ প্রথম এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল, একটা ছোট্ট মেয়ের অজানা জায়গায় এসে মন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রথমেই না করতে পারতো, বাট প্রথমে এতবার ডেকে 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 ইরিটেট করে তারপর না করাটা আমার কষ্ট হয়েছিল, এটাই শেয়ার করলাম। তবে তোমরা যারা স্কুলে চাকরি করার জন্য ট্রাই করছো, মন শক্ত করে ট্রাই করবে, হতেই পারে, এগুলো হতেই পারে। জাস্ট কটা ইয়ার চলে যাক, তোমারও গ্রাফ ওপর দিকে উঠে যাবে, তখন লোকে চাইবে যে তুমি তার স্কুলে এসো অ্যাজ এ টিচার, এই জিনিসটা চলে আসবে খুব শীঘ্রই। কারণ যে মানুষটাকে বাদ দেয় লোকে, ব্যাস কয়েকটা বছর কটা ডিগ্রি অ্যাড করো জাস্ট তোমার পেছনে, নিজের ফ্লুয়েন্সিটিটা বাড়াও, নিজের স্পিকিং পাওয়ারটা বাড়াও, পড়ার কোয়ালিটিটা বাড়াও, নলেজটা বাড়াও, ব্যাস এই কটা জিনিস টুকটুক টুকটুক টুক করে বাড়িয়ে নাও, তারপর দেখবে স্কুল চাই যে তুমি এসো আমার স্কুলে। তো এই জিনিসগুলো হয়ে যাবে আস্তে আস্তে, একদম মন ভাঙবে না, একদম কিপ ট্রাইং। টাটা।